গুড মর্নিং এভরিওয়ান। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সবাই খুব ভালো আছেন, আশা করি সুস্থও আছেন। আমরাও মোটামুটি আপনাদের আশীর্বাদে সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। এইদিকে দেখুন সেই এটাকে কি ফুল বলে এখন ভুলে গেছি ভয়েস ওভার দিতে গিয়ে। যাই হোক, সরি, নীলকণ্ঠ মনে পড়েছে, নীলকণ্ঠ ফুলটা। এই দেখুন আজকে অনেকগুলো গাছে ফুটেছে, দেখছেন? এই দেখুন 4-5টা মনে হয় ফুটেছে। তো এই যে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এইদিকে দেখুন আকাশের অবস্থাটা কীরকম, পুরো মেঘ মেঘ হয়ে গেছে একদম। আকাশের অবস্থাটা পুরো সারাটা দিনই মেঘ হয়ে আছে। সকালবেলায় এখন 6টা মতো বাজে। তো এই অবস্থা বোঝা যাচ্ছে না কটা বাজে না বাজে, কত বেলা হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না মেঘের জন্য। আর এই দিকে দেখুন বাসন পড়ে আছে, এখনও বাসন মাজে আর ঝাড় দেওয়াটাই বাকি আছে। ওইদিকে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি, এদিকে ঝাঁটা পড়ে আছে। আর এইদিকে দেখুন সকালবেলায় তো আগেই নিকিয়ে নিয়েছি, উনান টুনান পরিষ্কার করে বাসি ছাই যা ছিল সব ফেলেছে। আর এইগুলো কালকে রাতে নোংরা হয়েছে, মানে কালকে দুটো কোটো ছিল ওগুলো পরিষ্কার করেছে দিয়ে ওই জন্য নোংরা পড়ে আছে। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি ঝাঁটা নিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো চলুন এখন ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি। এদিকে মেঘ করে আছে বলে বেলা বোঝা যাচ্ছে না, বেশ সময় কিন্তু পার হয়ে যাবে, তাড়াতাড়ি করে কাজটা করে ফেলতে হবে। ওদিকে মেয়ে আবার যাবে স্কুলে, একটু তাড়াও আছে। দেখছেন কীরকম পরিমাণে ধুলো হয়েছে, প্রচুর ধুলো হয়, প্রচুর, মানে ঘরে বারান্দায় সমস্ত জায়গায় কিন্তু ধুলোবালিতে ভর্তি হয়ে যায়। মানে ঘর বাড়িতে প্রায় দিনের মধ্যে 7-8 বার ঝাড় দেওয়া হয়, উঠোনও 2-3 বার ঝাড় দেওয়া, তবু যেন ধুলো যায় না, এরকম অবস্থা আর কি। যাই হোক, এদিকে ঝাড়টা দিয়ে চাটা খেয়ে অনেকটা সময় পার করে ফেলেছি। তারপরে এই দেখুন টিফিনও বানিয়ে নিয়েছি। এখানে টিফিনে আজকে হচ্ছে পরোটা আর আলু ভাজা করেছি, গোল গোল করে পরোটা আর আলু ভাজা। এগুলো আমরা সবাই খেতে খুব ভালোবাসি, গোল পরোটাটাই বেশি হয় আমার বাড়িতে আর কি। এইদিকে দেখুন রায় খেতে বসে গেছে আর ওইদিকে পুচকেটাও খেতে বসে গেছে। তো থালাটা এগিয়ে দিয়ে বলছে কীরকম আমারটাও দেখাও। তো ফ্রেন্ড ফাইনালি চান করে চলে এলাম, আর এখন পুজোটা করব, পুজোটা করতে বাকি আর রান্নাটা বাকি। আর দেখো স্নান করে এলাম আর পুরো গা কিন্তু ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে না যে আমি স্নান করে এলাম। যাই হোক, পুজোটা দেবো, তারপরে রান্নাবান্না শুরু করবো। এদিকে পুচকেটার চান খাওয়া সব হয়ে গেছে দুষ্টুটার। এদিকে আবার চোখে কাজল পরিয়ে দিয়েছে, কাজলগুলো সব লেপটে গেছে, তাই তো। আর কালকে পরশু দিন, এটা আপনাদেরকে দেখায়নি, পরশু দিন এই দেখুন দিদিভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুরো এই যে ঠোঁটটা কেটেছে, দেখি এই যে পুরো ঠোঁটটা একদম মানে ঠোঁটের সঙ্গে আর এই দাঁতের সঙ্গে লেগে পুরো একদম কেটে গেছিলো, অনেকটা রক্ত বেরিয়েছে। এখন একটু সত্যি এখন একটু ভালো আছে, তাই তো? ভালো আছে তো? আর আমি তো মনে হচ্ছে পুরো স্নান করে গেছে, মনে হচ্ছে না মাত্র, মানে স্নান করে গরমকালে এরকমই হয় যে স্নান করে আসার পরেও কিন্তু। যা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এদিকে তো দেখলেন চান্দান হয়ে গেছে, হয়ে যে গরমে ঘেমে পুরো বসে আছি, দেখেই নিলেন আপনারা। তারপরে দেখুন পুজোটাও দিয়ে নিয়েছে, এইদিকে এই দেখুন ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে এদিকে একটু পুজোটা দিতে অসুবিধা হয়, যেহেতু মানে কাঁচ লাগানো আছে, তো পরে একটা সিংহাসন নিতে হবে, নাহলে হবে না। ছোট জায়গায় পুজো দিতে প্রচুর পরিমাণে অসুবিধা হয়। তো যাই হোক, এইদিকে পুচকেটা দাঁড়িয়ে আছে, ওর সান্দান হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওইদিকে রায়েরও হয়ে গেছে সান্দান, ওইদিকে কি জানি লেখালেখি করছে। তো ফ্রেন্ড ফাইনালি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই নষ্ট করে না, ফুটি কাকড়গুলো কেটে নিয়েছি, মানে পানসে মতো খেতে, খুব একটা মিষ্টি না, পানসে মতো খেতে। তো এই দেখুন কেটে নিয়েছি, এই যে। তো এটাকে গুড় দিয়ে খেতে হবে, যেহেতু পানসে অনেকটা। তো মেয়েকে দিলাম, ও তো খেতে চাইছিল না, বলছে মা মিষ্টি না, একদমই পুরো পানসে খেতে। তো সেই জন্য এই দেখুন বাটিতে নিয়ে নিয়েছে গুড়, আর গুড় দিয়ে এটাকে খাবো, খেয়ে দেখি কীরকম লাগে। তো চলুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপরে আজকে আবার তার মধ্যে শ্যাম্পু করেছিলাম, আরও পরিমাণে গরম ধরে গেছে, ওইদিকে মাথায় কাপড় জড়িয়ে নিয়েছি। তারপরে এইদিকে দেখুন ওই
ফুটি কাকরটা খেয়ে এদিকে রান্না করতে চলে এসেছি, উনানও ধরিয়ে দিয়েছি। আর এখন বাজে বেলা 12টা। আর এদিকে দেখুন তাড়াতাড়ি করে এখন রান্না কমপ্লিট করবো। এদিকে পটল ভাজা হয়ে গেছে, ওদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই ডাঁটা আলু পোস্ত হবে, আর হবে হচ্ছে কলাইয়ের ডাল। এই দেখুন এটা হচ্ছে ঘরের কলাইয়ের ডাল, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আর কি। আর এখানে আদা মৌরি বেটে দেবো কলাইয়ের ডালে, বেশ সেন্টও হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখুন ভেন্ডি ভাজা নামিয়ে এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি। অনেকে পোস্ততে হলুদ দেয় না, সাদা পোস্ত করে, তো আমি আবার একটু হলুদ দিই, আমার আবার একটু রংচঙে খাবারটা বেশি ভালো লাগে, সাদা খাবার অতটা পছন্দ হয় না আর কি। আর ওইদিকে তো মেয়ে জামা ভিজিয়ে ফেলেছিল, আবার ওকে জামা টামা পাল্টিয়ে আবার পরিষ্কার করলাম। মানে দিনের মধ্যে কতবার যে ওকে জামা পাল্টাতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না, নোংরা করেই যায় ওকে জামা পাল্টাতে হয় 2-3 বার। এই তো গরমকাল আসছে, মানে পড়েই গেছে, আসছে কি পড়েই গেছে, আর এখন তো 2-3 বার করে জামা পাল্টাতে, তখন ঘামে জামা ভিজে যায় ওর। ওইদিকে যে আমি রান্না করছি আরও দুষ্টুমি করছে, এই দেখুন এখানে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর এখানে কী হচ্ছে না, আঙুলটা দেখালাম, এখানে হচ্ছে গিয়ে ওই কী যেন একটা নামাতে গিয়ে ছ্যাঁকা লেগেছে। ভেন্ডি ভাজার থালাটা নামাতে গিয়ে গরম ছিল এই সাইডে, ধরেছি আর একদম ছ্যাঁকা লেগে গেছে পুরো। এই দেখুন পুরো অনেকটা বেশ জ্বলছে, জানেন আমি খুন্তিটাও ভালো করে ধরতে পারছি না। এই দেখুন ডাঁটা আলু পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই দেখুন নামিয়েও দিয়েছি, দেখছেন, এই দেখুন। আর আজ পোস্তটা শিলে বাটলে ভালো হতো, আমার হাতে বললাম যে ছ্যাঁকা লেগে গেছে, ওই জন্য কিন্তু পোস্তটা মিক্সিতে বেটে নিয়েছে। মিক্সিতে ভালো করে পোস্তটা বাটা যায় না, জানেন তো, শিলে বাটতাম, কিন্তু হাতটা পুড়ে গেছে, কিছু করার নেই। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পোস্ত, ডাল, ভাত, ভাজা সমস্ত কিন্তু হয়ে গেছে। এই দেখুন ডালটাও এবার নামিয়ে দিতে হবে। এই যে এদিকে আদা মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই দিই আর কি, আদা মৌরিটা ওর মধ্যে দিয়ে দিই, নামানোর আগেই দিই, বেশ ভালো লাগে। এই দেখুন কলাইয়ের ডালে বেশি একটা হলুদ দিইনি। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে খেতে বসে পড়েছি, সবাই মিলে খাচ্ছি আর কি। যে ভেন্ডি ভাজা, পটল ভাজা, ডাল, আর এদিকে আছে পোস্ত। এই দেখুন পুচকেটাও খেতে বসে পড়েছে, ওদিকে স্কুল থেকে রায়ও চলে এসেছে, ও খাচ্ছে। এই দেখুন ও যতগুলো ভাত নিয়েছে ততগুলো কিন্তু খায় না। যাই হোক আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ